আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপু মনে করছেন অ্যাড হচ্ছে না? আপনিও ছিলেন, আমি দেখছি। সবাই একসাথে অ্যাড দিছি। ও আচ্ছা আসসালামু আচ্ছা। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভাই আছেন আপু? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাই ভালো আছেন? আপনারা? জি ভাই। জি ভাইয়া। আলহামদুলিল্লাহ ভালো। কে আজকে কিছু কাজ দেখাবো, ইন্টারেস্টিং কিছু দেখাবো। এই কাউসার, অনেকেই জয়েন করে নাই। আপনার প্রবলেমটা দেখান। জি ভাইয়া। জি ভাইয়া। আপনার প্রবলেমটা দেখান। ভাইয়া বুঝি নাই। আপনার প্রবলেমটা দেখান, অনেকেই জয়েন করে নাই এখনো। আপনার প্রবলেমটা দেখান, তারপর আমি কাজ দেখাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এক মিনিট এক মিনিট। ওকে ওকে। অনেকদিন পরে আজকে জয়েন করা হয়েছে তাই মনে হচ্ছে, তাই না? অনেকদিন পরে আপনাদের সাথে ক্লাস। জি ভাইয়া অনেকদিন পরে। অনেক বড় একটা গ্যাপ পড়ে গেল। এই আপনারা কালকেও ক্লাস করেন, ঠিক আছে? কালকে কয়টায় ক্লাস করবেন? আচ্ছা ভাইয়া। সাতটায় করতে পারবেন? সাতটায়? সাতটাতে পসিবল না? তিনটা, তিনটার দিকে না না, করলে ভাইয়া। সাতটা সাতটা, কালকে সাতটা, সন্ধ্যা সাতটা। আচ্ছা ঠিক আছে, বাকিদের জিজ্ঞেস করেন। সন্ধ্যা সাড়ে রাত ছয়টা অথবা 7টা। সাতটা। জি 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 জি, সন্ধ্যা সাতটা। ভাইয়া প্রবলেম নেই, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কালকে সাতটাতে একটা ক্লাস হবে, আপনাদের একটা স্পেশাল ক্লাস হবে কালকে। কালকে ক্যালেন্ডার ডিজাইনটা দেখাবো, ঠিক আছে? আপনাদের কয়েকটা ক্লাস আছে তো, টানা কয়েকদিন নিয়ে নেবো ভাবছি। এবং তারপরে গ্যাপে গ্যাপে সপ্তাহে দু একটা করে ক্লাস নিব, যখন আপনারা সবাই ফ্রি থাকবেন তখন। গীতাপুর কি অবস্থা? আপনার অ্যাকাউন্টের কি অবস্থা? ডলার উইথড্র দিছেন? না ভাই, এখনো দিতে পারিনি। অনেকগুলো ডিজাইন করছিলাম ভাইয়া ইলাস্ট্রেটারে, হ্যাঁ। একটাও জিতি নাই। আহ, আচ্ছা এইটা নিয়ে আফসোস করার কিছু নাই, ডিজাইন করছেন, অনেক কিছু জানা হচ্ছে। ভাই শিখতে পারছি। হুম হুম হুম। আজকে কিছু নতুন কিছু আমি দেখাবো। অনেকগুলা করছি ভাইয়া। আজকে নতুন কিছু ভাইয়া দেখাবো। জি ভাইয়া। ভাইয়া মেসেঞ্জার গ্রুপে একটা ছবি দিছি, জি, একটু ফাটা দেখবেন। সিরা ছবি মানে দিয়েছেন, দেখতেছি। এটা কিভাবে মানে করে? এটা কিভাবে করে? হ্যাঁ, এটা তো অনেক সহজ। মানে এই যে ছিঁড়া জিনিস বা নষ্ট হয়ে যাওয়া ছবিটা। হ্যাঁ, এটা তো পারবেন। আচ্ছা এটা দেখাবো নি, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া। হুম, সাফাতের ট্যুর কেমন হলো? ভাইয়া উপরেটা যাব। জি জি জি, যান যান। জি ভাইয়া ভালো। আচ্ছা ভাইয়া, হুম। এই এই আমি আজকে এই কয়দিন আমি অ্যাক্টিভ ছিলাম ফাইবারে। মোবাইলে তো ফাইবারে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা যায়, রিফ্রেশ করা লাগে না, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমি আজকে এসে দেখলাম কি ছিল মনে হয় 603 দিনে, দেখি 900 হয়ে গেছে। এই 1000 হইতে আর 15 বাকি আপনার ইমপ্রেশন। আচ্ছা আচ্ছা। আর ক্লিক বাড়ছে, ক্লিক যখন আমি এই ঢাকায় ছিলাম তখন মনে হয় 7টা কি 8টা ক্লিক দেখছিলাম ওই ক্লিকটাতে, যেটাতে 2টা অর্ডার পাইছি। হুম হুম হুম। তো এখন দেখি যে অর্ডার হয়ে গেছে এই কি বলে যে ক্লিক আসছে 12টা। লগ ইন করেন, লগ ইন করেন কাউসার। আচ্ছা ক্লিক বাড়ুক, আরো কিছু মার্কেটিং করেন, বুঝছেন? আজকে একটু মার্কেটিং করে ঘুমাবেন। আর আজকে এবার মার্কেটিং করি কিন্তু ফাইবারে ওই যে যে এই, বাইরে দিয়ে কাজ করেছে উনি আর আচ্ছা আসতে এক চায় না মিনিট, এই ফাইবারে। কাউসার আপনি কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন? জি ভাইয়া। আপনি তার মানে এখন অ্যাকাউন্ট ক্রিয়েটই করেন নাই? কিভাবে করবো, আমি তো অ্যাকাউন্টে ঢুকতেই পারতেছি না ভাইয়া। ও, ওইটা থেকে এখনো ঢুকতে পারেন নাই? আচ্ছা আচ্ছা, আপনার তো এখন ক্রিয়েটই না হয় না নাই। না। জি জি জি। জি আচ্ছা ঠিক জি আছে, জি। করেন 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 করেন। আচ্ছা করেন করেন, 2-3 মিনিট লাগবে না।
অন্যান্যদের কি অবস্থা? তাসিম ভাই আপনার কি অবস্থা? নুসরাত জাহান আপনাদের কি অবস্থা? আছেন আপনারা? ভাই কি করলে অর্ডার পাবো তাড়াতাড়ি? কি করলে অর্ডার পাবেন? আহ, প্রচুর পরিমাণে অনলাইনে থাকতে হবে আর মার্কেটিং করতে হবে। জি ভাই, পরপর 2টা অর্ডার পাইছিলাম। 3 নাম্বার কাজটা সে আমারে দিবে বলছিল, কিন্তু ফাইবার নাকি তার $45 মানে 2টা কাজে $45 কাইটা নিচ্ছে। এই জন্য সে বলে কি যে সে আর ফাইবারে কাজ করাবে না। আচ্ছা আচ্ছা, এটা আপনাকে, তাহলে আপনি অন্য কোনো মাধ্যমেই করেন, কাজ নেন, ডলার নিয়ে আসা যাবে, সমস্যা নেই। উনি যদি পেপালও দিতে চায়, পেপালও ম্যানেজ করা যাবে, এটা নিয়ে আপনি ঘাবড়াবেন না। আচ্ছা ভাই, ফাইবার যে এই যে ওনার থেকে টাকাটা বেশি কাটছে, এটা কি ফাইবারের ভুলে কাটছে নাকি উনি এখানে কোনো উল্টাপাল্টা কিছু করছে? আসলে ভুলে না, এইটা কি অনেকে অর্ডার কনফার্ম করার আগে অনেক কিছু দেখে না, বুঝছেন? ফাইবার তো বেশি কাটার কথা না, ফাইবার তো পার্সেন্টেজ হিসাবে কাটে। জি ভাই, ওই ভাইয়ারটা একটু কম বুঝে। ইনস্টাগ্রামে ছবি কেমনে ছাড়তে হচ্ছে সেটাও জানেন। হুম, উনি কোথা থেকে কি না কি করছে, এটা আসলে না দেখে বলাটা মুশকিল। কাউসারের প্রবলেমে তো কাউসার অবস্থা, মানে কাউসারের একেবারে মনোবল ভেঙে গেছে, কাজেই মন বসে না। জি ভাই, একদম ঠিক আচ্ছা, বলছেন। দেন দেন, করেন করেন করেন। এই গীতা আপু, আপনি কি মজুমদার বংশ? মজুমদার না? টাইটেল মজুমদার জি ভাইয়া, কেন? না, ওই যে ফাল্গুনী মজুমদার লেখা আছে তাই বলছে। এই যে ভাইয়া ভাইয়া, আমি আজকে ভাইয়া স্বপ্ন দেখছি। কি স্বপ্ন এই যে দেখছেন? দেখেন, এই যে সেন্ড করে দিলাম। হ্যাঁ, সেন্ড করেন। ভাইয়া আমি দেখছি, আমি আপনাকে কল করে বলতেছি আমার ফাইবার হ্যাক হয়ে গেছে। হ্যাক হবে না, হ্যাক হবে না, এত ডলার রাখছেন, সমস্যা নেই, এটা অনেক ট্রাস্টেড একটা সাইট, হ্যাক করে যাবে কোথায়? যাবে না। আসছে কোড? হ্যাঁ, নেক্সট। এখন জি ভাই, যদি হয় আসছে। কাউসা তো চিৎকার দিয়ে উঠবে। এই শিট শিট শিট, কি হলো এটা? আমি যেটা কত চেষ্টা করছি জানেন ভাইয়া, মানে মিনিমাম 100 বার। মেজাজটা কেমন লাগে ভাই, ওস্তাদের ভাই শেষ রাইতে ভাই, আপনারা যারা ওইটা বুঝতে আমি কিন্তু পারছিলাম। মাত্রই বলছি কাউসা কিন্তু চিৎকার করে উঠবে। আরে, আমি তো চিৎকার দিছি তো, আমার এই যে মিউট ছিল, আড্ডে তো আপনি ঠিকই শুনতে পাইছেন। আচ্ছা, নেন নেন, ভাইয়া উনি কি আপনি আগান, সামনে আগান, উনি কি এটা করেন, ছিল জলদি যার করেন। কারণে আগের বার হয় থ্যাংক নাই? ইউ ভাই, থ্যাংক ইউ। আরে এটা, মানে কত রাত যে আমি বসেছিলাম ঘন্টার পর ঘন্টা, সাফাত কি মানে এটার বলতেছে জন্য আমার করেন। কোনো কাজেই মন বসতো না। সাফাত কি বলছে আচ্ছা, একটু আগের বার কি করছিলেন যে কারণে আগের বার হয় নাই? আমি এখন যেভাবে আসছি, এর আগে আমি সেম ভাবে আসছিলাম, আচ্ছা, কিন্তু নেন কেন নেন। যে হয় না এটাই আমি বুঝতে পারলাম না। আচ্ছা, নেন, প্রবলেম নেই, আপনি এখানে এই স্টেপটা পার করেন দ্রুত। হুম, হুম। ঠান্ডা মাথায় করেন, ধীরে ধীরে, সমস্যা নাই। আমরা কিন্তু দেখে ফেলা দিছি ইমেল টিমেল পাসওয়ার্ড সব। ব্যাপার না রে ভাই, হুম তোমরা হুম নিলে ভাই বেড়াদারই তো, সমস্যা নাই। হুম হুম হুম। আচ্ছা, আপনাদের ক্লাসে জয়েন করে নাই এখানে কে কে? জয়েন করে নাই, জামিল করে নাই না? জামিল ভাই করে নাই, দাঁড়াও, জামিলকে দেখতেছি। দেন এখানে জয়েন করে নাই।
কিন্তু করি না যদি এখানে করি না। কাউসার এগুলো ঠান্ডা জি মাথায় ভাইয়া। করতে থাকেন, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি কি ইয়ে অফ করব? হ্যাঁ, স্ক্রিন শেয়ার বন্ধ করেন, নিজে নিজে একটু জি করতে জি থাকেন, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, আপনাদের কাজগুলো দেখি, কারণ আজকে যেটা দেখাবো অটোমেটিক সময় চলে যাবে। যদি আপনাদের দেরি কেন? আপনাদের জন্য ওয়েট করতেছি, আজকে কাজ দেখাবো কিছু। ওকে, ভাই আজকে কিসের উপর এই ক্লাসটা? আজকে গ্রিডের উপরে ক্লাস নেব। নতুন শব্দ। হ্যাঁ, গ্রিড চিনি, ওই যে লম্বা লম্বা দাগ যে। লম্বা লম্বা ছোট ছোট সবকিছু মিলায়ে জি ভাই, এগুলো, ঠিক আছে? বক্সের মতন। জি জি। গ্রাফ পেপার একটা আছে না, অঙ্ক হ্যাঁ, করতাম যে। গ্রাফের মতোই যত স্টাইল আছে সবগুলো দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে কাউসার ডিজাইন করছে। কাউসার 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 জি কাউসার, ভাইয়া। আপনি আমার একজন অ্যাক্টিভ স্টুডেন্ট। আপনার থেকে সত্যি অনেক বেশি কিছু আশা করি, অনেক বেশি আশা করি। জি ভাই আপনার আমি এখানে আসলে গ্রেডিয়েন্ট কালারটা ঠিক আছে, কিন্তু গ্রেডিয়েন্টের এই যে ফিনিশিংটা দিছেন, দেখেন সবাই একটু দেখেন। এটা আমি বানাই নাই ভাইয়া, না এটা না না, ছিল আর কি, ডিফল্টে ছিল। ঠিক আছে, এই যে ডিফল্টে যেটাই দিছিল, এইটা একটু রেঞ্জটা একটু জি জি। বাড়ায় দেন, মানে এই যে মিক্সটা হইছে আর একটু জায়গা মিলে বাড়ায় দেন, আর একটু মানে এই যে মিক্সটা, এইটা যেন আর একটু বেশি করে যদি বাড়তো মানে তাহলে বেটার হতো। মিলা যায় আর কি, মিলা হ্যাঁ যায় এই হ্যাঁ, তো। মিলানোটা আর একটু বুঝতে সুইটেবল হলে পারছি। বেটার হতো। হ্যাঁ না, এর এখন জন্য আমি বুঝতে পারছি, এটা আমি আর 3-4 দিন আগে করছিলাম ভাইয়া। হুম। ঠিক আছে, কিন্তু আমি আসলে বুঝতে পারি না যে সমস্যা নাই, প্রপার সুন্দর হয়েছে কাউসার, কিভাবে। সিরিয়াসলি সুন্দর হয়েছে। জি, থ্যাংক ইউ ভাইয়া। এই জামিল ভাই, কি অবস্থা আপনার? এটা অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? আমার ভালো ভাই, আপনি ভালো আছেন না? পয়সা সেটে অনেক। হ্যাঁ, এটা কিন্তু আমাদের সবচেয়ে বড় একটা সফলতাও বলতে পারেন, এখনো বেঁচে আছি। মানে পৃথিবীতে এই অবস্থার মধ্যেও আমরা যে বেঁচে আছি, এটাও কিন্তু আমাদের একটা সফলতা বলতে পারেন, সবচেয়ে বড় সফলতা। সবার ক্ষেত্রেই তাই, যেভাবে হোক, যে অবস্থাতেই হোক। যারা মারা গেছে তারা তো হেরেই গেছে। এটা সুন্দর। নাইস ভাই কাউসার। হয়তো এমনও হইতে পারে না, যারা মারা গেছে তারাই জিতে গেছে। আহ, না এটা, আমরা তো জানি না তারা কেমন অবস্থায় আছে। হ্যাঁ না, মারা যান, স্বাভাবিকভাবে মারা গেলে এখানে তো আমাদের আর কোনো কিছু বলার নাই। যারা সুইসাইড করছেন তাদের কথা বলছি। সুন্দর। হ্যাঁ কাউসার, ভালো ভালো ডিজাইন গুলো পরে রাখছেন, আগে এগুলো দিলে তো বকা খাইতেন না। সুন্দর হয়েছে ডিজাইন গুলো। আর এগুলো দেখছি, এটা কি পুরোটা ভাইয়া। ভেক্টর করছেন? বলেন ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু বকা দিবেন, বকা না দিলে ভাই কাজে আসলে আহ, মাঝে মধ্যে কনসেন্ট্রেশন ফেরা যায় আসলে। ঝামেলা, বিভিন্ন রকম ঝামেলা থাকি তো। এই যে ভাই কিছুদিন তারপরে ঝামেলাটা শেষ আমার, তারপরে পুরাই এই বলছেন না গ্রাফিক্সটা ঝাপাই পড়বো ইনশাল্লাহ। হুম এটা হ্যাঁ, ভেক্টর আর্ট বলতে ভাই ওটা এমনিতেই জাস্ট একটু এটা টুকটাক সুন্দর আর্ট হয়েছে, করছিলাম এটা আর কি। সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে। ওয়েট, এটাও সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। নাইস নাইস নাইস, অনেক কাজ করছেন। হুম, এগুলো করছেন, হ্যাঁ কাউসার, সবগুলো ভেক্টর আপনি করছেন? এগুলো সব আপনি করছেন? এটা তো ভাই ভেক্টর আর্ট করি নাই, ওইটা কি বলে যে ওই যে ইমেজ ইমেজ ট্র্যাক ট্র্যাক করছেন না? করছিলাম। জি জি জি। ওকে এটা ওকে, কন্টেস্ট করার জন্য করছিলাম। আচ্ছা ঠিক করবো আছে। ভাই, ভেক্টর আর্টে যাবো, আমি শুধু তো ভেক্টর আর্টে কাউসারই যাব। কাজ দিছে দেখতেছি, শুধু কাউসারেরই কাজ আছে এখানে, সেগুলো তো দেখা।
আচ্ছা যাই হোক, ডিজাইন শুরু করি, কেমন? আমরা কাজে যাই। আমরা আজকে কাজ করব মূলত গ্রিডের উপরে। গ্রিডটা কি গোল্ডেন রেশিও তো সবাই করতেছেন মোটামুটি। গোল্ডেন রেশিওটা তো এখন বুঝতে পারেন, সবাই বুঝেন না গোল্ডেন রেশিওটা? সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, জি ভাই। ওকে, এখন গোল্ডেন রেশিও ছাড়াও আরো বেশ কিছু ব্যাপার আছে। বেশ কিছু ব্যাপার বলতে কিছু বেসিক জিনিস দেখাই। যেমন আমি সাপোজ একটা আর্টবোর্ড নিচ্ছি, আমি একটা আর্টবোর্ড নিলাম। এখন এই আর্টবোর্ড নিয়ে কন্ট্রোল আর্ট দিয়ে রুলার নিলাম। আমরা রুলার মূলত কিভাবে নিই? এই হরাইজন্টালি একটা নেই, ভার্টিক্যালি একটা নেই, এইভাবে নিয়ে কাজ করি না? এর বাইরে কি কখনো কাজ করছি হরাইজন্টালি এবং ভার্টিক্যালের বাইরে? সবাই কি বুঝতেছেন আমার কথা? জি ভাইয়া। আমরা এর বাইরে কখনো কাজ করি না। আমরা যদি কখনো সাপোজ এটাকে ঘুরাইতে যাচ্ছি, এই রুলারটাকে আমি ঘুরিয়ে কাজ করব, তাহলে কিভাবে করতে হবে? এটাকে ফার্স্টে আপনাকে আনলক করতে হবে, ঠিক আছে? এটা যদি অনেক সময় লক থাকতে পারে, এই যে লক গাইড, তাহলে এটাকে আপনি মুভ করতে পারবেন না। এখানে রাইট বাটন ক্লিক করে আনলক গাইডস দেন, দেন এটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে রোটেট টুলস নিয়ে আপনি কোথায় থেকে ঘুরাইতে চান। সাপোজ আমি এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে অল্টার প্রেস করে দুইটা ক্লিক করলাম। এখন আমি যদি প্রিভিউ দেই, দেন এখানে যদি একটা মান দিই, এই যে এখানে যদি একটা মান দিয়ে দেন, দেখেন আমার রুলারটা ঘুরে যাচ্ছে, তাই না? এখান থেকে আমি ইচ্ছা মতো একটা মান দিতে পারি। সাপোজ আমি 13 দিলাম, দিয়ে আমি জাস্ট ওকে দিলাম। ওকে দিয়ে এটাকে আমি এখানে রাখলাম। এখন এইখানে এইভাবে রেখে অল্টার প্রেস করে এটাকে জাস্ট কপি করলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে দেখেন এটা কিন্তু বারবার একই মাপে চলে যাচ্ছে। পসিবল না এটুকু করা? এটুকু কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, শুধু এমনই না, এখন এটার বাইরে আরো কিছু করা পসিবল। কি করা যাবে? আমি যদি পুরোটাকে সিলেক্ট করি, কন্ট্রোল পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, রিফ্লেক্ট দিয়ে এবার আমি দিব কপি, নট ওকে, কপি দিব। এই যে কপি দিলাম, এই যে দেখেন এটা কিন্তু যেমন ছিল আপনার একটা ছিল আপনার বাম দিক থেকে, ডান দিক থেকে কিন্তু অটোমেটিক কপি হয়ে গেছে। এই যে দেখেন অনেক সুন্দর না? পসিবল না এটুকু করা? জি ভাইয়া। এখন এইটা দিয়ে কি কি করা পসিবল এইটা ভাইয়া, জি বলেন ভাইয়া। আমি 5 মিনিটের জন্য একটু লিভ নেই, আমি এটা একটু ফিল আপ করে নেই, আবার যদি ঝামেলা লেগে যায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আপনি লিভ 5 দেন, আপনি মিনিট, হ্যাঁ। ফিল আপ করেন। কারণ ওই যে একটা স্পেলিং এ আবার যদি ঝামেলা হয়, ওই যে ভোজেশ্বর বানানটা তো ওই যে ব্যাংকের আচ্ছা আর ঠিক কি আছে, এক। নেন নেন, করেন করেন করেন। জি জি জি, থ্যাংক ইউ। অনেক ইম্পর্টেন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা এখন এইটা নিলাম, এতটুকু করার পরে এখন এইগুলোকে আমি কিভাবে কাজে লাগাতে পারি? প্রথমত এটা কিন্তু মুভ হতে পারে, এই যে দেখেন এটা কিন্তু মুভ হতে পারে, এই যে দেখেন একটা কিন্তু নড়ে যেতে পারে। তো আমি রাইট বাটন ক্লিক করে এখান থেকে জাস্ট লক গাইড দিয়ে দিলাম, তাহলে এটা আমার মুভ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখন আমি আমার মতো কাজ করতে পারি। তো কাজের আগে আমি একটা কাজ করতে পারি, যে কি কি কালার নিয়ে আমি কাজ করব সেই কালারটা আমি এখানে নিয়ে নিতে পারি। সাপোজ আমি এখান থেকে এই একটা কালার নিলাম, দেন এটাকে কপি করে এর থেকে একটু লাইট কালার নিব, এই যে থেকে একটু লাইট কালার নিলাম, দেন এখান থেকে আমি এর থেকে একটু ডিপ কালার নিব, একটু ডিপ কালার নিলাম। সাপোজ আমি এই তিনটা কালার নিয়ে একটা 3D শেপ ক্রিয়েট করব। 3D শেপ কিভাবে পসিবল? আমি জাস্ট পেন টুলস নিচ্ছি, পেন টুলস নিয়ে ভিউ থেকে স্ন্যাপ টু পিক্সেলটা তুলে দিই, এই যে স্ন্যাপ টু পিক্সেলটা তুলে দিলাম। পেন টুলস নিয়ে এই একটা ক্লিক করলাম, এই ক্লিক ক্লিক ক্লিক, জাস্ট ক্লিক করলাম। এখন এটা আমার ঠিক নাই থাকতে পারে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে জাস্ট এটাকে আমি সেট করে দিলাম।
এই যে এখান থেকে এটা, আর এখানে এটা ঠিক আছে, এইখান থেকে এই যে এটাকে সেট করে দিলাম। এরপরে এটাকে আমি লক করে দিই, কন্ট্রোল 2, পেন টুলস নিলাম। পেন টুলস নিয়ে এইখানে ক্লিক করে আমি যতদূর নিতে চাই, সাপোজ আমি এই নিলাম, এতটুকু নেওয়ার পরে এই এইখান থেকে আসবে এই এই নিলাম, এই নিয়ে এই জাস্ট দিলাম। আর এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এটার কালার আমি দিতে পারি, এখানে নিয়েই রাখছি এমন একটা কালার। দেন আমি পেন টুলস নিয়ে আবারও এটাকে আমি লক করে দিই, কন্ট্রোল 2। দেখেন এটা কিন্তু ঠিক নাই, কন্ট্রোল অল্টার 2 দিচ্ছি, তাহলে ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে আপনি ঠিক করে নেন। এই যে সাফাত, বুঝতেছেন আপনি? জি ভাই। আচ্ছা ভাই, এগুলো আমাদের কি কাজে লাগবে? হ্যাঁ, সেদিকে আমরা যাচ্ছি। এগুলোতে আমরা লোগো ক্রিয়েট করতে পারবো, লোগো থেকে শুরু করে আরো অনেক কিছু ক্রিয়েট করতে পারবো। আর সোহেব, কি অবস্থা আপনার? ব্যস্ত আছেন অনেক, বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে এই শুরু করলাম। দেন আমরা কোথা থেকে শেষ করতে পারি? আমরা শেষ করতে পারি সাপোজ এখানে এই দিতে পারি, এখান থেকে এইখানে আসলাম, এই ক্লিক করলাম, এই ক্লিক। দেন এটার কালার জাস্ট চেঞ্জ করে দিব, এই কালার দিলাম। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করে হাইড গাইডস দেই, দেখেন আমরা কিন্তু সুন্দর একটা 3D একটা শেপ ক্রিয়েট করতে পারছি। পসিবল না এভাবে একটা শেপ ক্রিয়েট করা? সবাই কি বুঝতেছেন? মানে এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাই। ওকে। জি ভাইয়া। শুধু এমনই না, এইভাবে আসলে অনেক কিছু ক্রিয়েট করা সম্ভব। আপনারা জাস্ট যদি ভাবতে পারেন, রাইট বাটন ক্লিক করে শো গাইডস দিলাম, কন্ট্রোল অল্টার 2 দিলাম, আর এটাকে এখন আপনি ছোট বড় করেন, সমস্যা নেই। এটাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, এটাকে সবগুলোকে বাইরে জাস্ট আমি রেখে দিলাম। এখন এখানে যে গ্যাপগুলো দিছি, এটা কিন্তু আমি আমার মতো করে জাস্ট দিছি। এটাকে আপনি ইচ্ছা করলে আরো ছোট করে দিতে পারতেন, আপনি আরো বড়ও করে দিতে পারতেন, নো প্রবলেম। এখান থেকে দেখেন আরো কি করা পসিবল। সাপোজ আমি এই একটা ক্লিক করছি, ক্লিক করলাম, এই ক্লিক, দেন এই আসলাম, এই এখান থেকে এই নিলাম, আর এখান থেকে জাস্ট এই দিলাম। এরপরে আচ্ছা, এটাকে আমি একটু উপরে নিয়ে যাই, কেমন? এটাকে আমি জাস্ট এখানে রাখলাম। এরপরে আমি এটাকে লক করে দিলাম, কন্ট্রোল 2। বা আপনি এইখানে যদি মনে হয় যে আমার এটা ঠিক নাই, দেখেন বারবার আমি দূর থেকে জুম না করে আমি ভুল করছি, আমি অবশ্যই তাহলে কন্ট্রোল অল্টার 2 দিলাম। দেন ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এটাকে সুন্দরভাবে সেট করে নিচ্ছি। এই যে এটাকে এই দিলাম, দেন এখান থেকে এই যে দেখেন এই যে এইখানে নিলাম, এই যে জাস্ট এতটুকু নিলাম। এরপরে আমি আবারও এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করলাম, পেন টুলস নিয়ে আমি এই একটা ক্লিক করলাম, এই ক্লিক করে এই আসলাম, আর এইটা বরাবর এই যে এইখানে এটা বরাবর আমি জাস্ট এই যে এখানে আসলাম, এই যে ক্লিক করে এই আসলাম। দেন আমি জাস্ট এই যে ভিতরের দিকে চলে যাব, আমি এখানে ক্লিক করলাম আবার, দেন আমি এখানে ক্লোজ করে দিলাম। এটাকে একটা ভিন্ন কালার দিতে পারি, এটাকে সাপোজ আমি হালকা একটা ব্লু কালার দিতে পারি, এই যে এই একটা কালার দিতে পারি। এখন এখানেই যদি আপনি চাচ্ছেন, সাপোজ এটাকে খুব বাজে লাগতেছে, তাই না? দেখেন এই জিনিসটাকে কিভাবে সুন্দর করা সম্ভব। দরজা বানানো যায়, একটা দরজা। হ্যাঁ, দরজা জানালা আমরা সবই দিব। হাইট গ্রিড দিলাম, ওকে। এখানে আমরা জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, সাপোজ এই একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। এই রেক্ট্যাঙ্গেল নিয়ে ফিল কালার অফ, সামান্য পরিমাণে স্ট্রোক কালার দিলাম, এই যে জাস্ট স্ট্রোক কালার দিলাম। আর নিচেরটাকে আমরা লক করে রাখতে পারি, নিচেরটাকে দেখি আগে ঠিক আছে কিনা।
মোটেও ঠিক নাই। তাহলে এটাই কি করা যেতে পারে, ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে এই যে দেখছেন উপরটাও নড়ে গেছে, নড়ে গেছে বলতে উপরেরটাও এখানেও ঠিক নাই। কন্ট্রোল অল্টার টু, দেন ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এই যে ওকে, সবই ঠিকঠাক। এখন নিচের দুইটাকে আমি লক করে দিলাম, কন্ট্রোল টু। দেখাচ্ছি মজা আপনাদেরকে, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। এটাকে লাইন সেগমেন্ট নিয়ে জাস্ট এখান থেকে এই একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পরে এটাকে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, এই যে, আর এটাকেই জাস্ট এই যে এখানে কপি করে, আচ্ছা তিনটা তো সমান হয় নাই, তিনটা সমান করতে হবে, এইভাবে সমান করতে পারি। আর এটাকে জাস্ট টেনে এই যে বড় করলাম। এইটুকু তো সবাই বুঝতে পারছেন তাই না? এইটুকু বুঝেন না এমন কেউ আছেন? এইটুকু পারবেন না এমন কেউ কি আসেন আমার এই ক্লাসে এখনো? কেউ কথা বলে না। সবাই কি শুনতেছেন আমাকে? আমার স্পিকারে কি সমস্যা? আমি কি ভাই বলতেই পারবে, কথা এই জন্য তো বলছে যে এর জন্য তো কেউ রিপ্লাই দিতেছে না। পারে তো পারবে জি জি জি, ইনশাআল্লাহ। সবাই না পারবে না? বলতেছে যে ইনশাআল্লাহ সবাই পারবে আর কি। হ্যাঁ এই আচ্ছা জন্যই ঠিক কেউ আছে, রিপ্লাই দিতেছে না। তাহলে ভাই আপনার কথা শুনে কিন্তু আমি আগালাম সামনের দিকে, পরে কিন্তু না পারলে আপনার দোষ। ইনশাআল্লাহ ভাই, না ভাই কেউ না পারলে ভাই আমি আছি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কেউ না পারলে আপনি আছেন, থ্যাংক ইউ ভাই। ওকে, পুরোটা সিলেক্ট করে জাস্ট কন্ট্রোল জি দিয়ে আমি গ্রুপ করলাম আনলক করে। এখন এটাকে সিলেক্ট করে আমি যদি ইফেক্টে যাই, 3D এক্সট্রুড অ্যান্ড বিভেলে যদি যাই, প্রিভিউ যদি দেই, এখন যদি আমি এখান থেকে এক্সট্রুড অ্যান্ড ডিপটা যদি বাড়াই, এই যে এটাকে যদি আমি এইভাবে রাখি, এটাকে একটু ছোট করে দেই, সামান্য পরিমাণে ছোট করে দিলাম, এই যে আমার একটা ছোট্ট একটা কুড়ে ঘর আর কি করলাম। এখন আমি যেভাবে চাই সেইভাবে পসিবল না? এটুকু আমরা সবাই করছি না আগে? আমি যদি চাই আমি লাইটিং বাড়াবো, পসিবল না? বুঝতেছেন সাফাত? আচ্ছা লাইটিং আমি একটা মাইনাস করে দিলাম, একটাই একটাই থাকতে পারে, দিয়ে জাস্ট ওকে দিলাম। এটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে, এখন আমি চাচ্ছি যে এটা একটা কিছুর উপরে ভাসমান থাকবে, সেটাও পসিবল। সেটা কিভাবে পসিবল? তাহলে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, হতে পারে এটা গ্রিন, দেন এটাকে ইফেক্ট 3D ক্লিপ রিভিউ, আর এটাকে আমি এই যে এইভাবে দিয়ে দিব, এই যে এটাকে এইভাবে দিয়ে জাস্ট সামান্য পরিমাণে রাখলাম। ওকে, এখন এটাকে আমি যদি বড় করি, এই যে এটাকে জাস্ট আমি নিচে দিয়ে দিব, এই যে সম্ভব না এতটুকু ভাবা করা? সবাই কি পারবেন এতটুকু? জি ভাইয়া। ওকে থ্যাংক ইউ, পারলে তো ওয়েলকাম। এখন শুধু এমন না যে গ্রিডের কাজটা এইভাবেই হয়, গ্রিডের কাজ আরো কিছু ওয়ে আছে। যেমন আমি শুধু যে ক্রস দিছি, ক্রস না, ক্রসের বাইরে আরো কিছু করা যায়। আপনি যদি, আমি যদি এখানে একটা রুলার নিই, এই যে একটা রুলার নিলাম, এই সাপোজ একটা রুলার নিলাম, জুম করে দেখি, এই যে দেখেন এটা একটা লক আছে, আনলক করলাম, দেন আমি এটাকে এই যে একেবারে এই যে এখানে দিলাম, আর এইটাকে অল্টার প্রেস করে জাস্ট এই যে কপি করলাম, কপি করে সেন্টার দিলাম। এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে দেখেন আমি কিন্তু নতুন একটা কিছু পাবো, এখান থেকেও কিন্তু কিছু ক্রিয়েট করা সম্ভব, তাই না? আমি যদি ওইটা এমন করতাম, সাপোজ কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে যাচ্ছি, আমি চাচ্ছি এটাকে অল্টার প্রেস করে কপি করে জাস্ট এই যে এইখানে দিলাম। এখন যদি কন্ট্রোল ডি দেই, এই যে
এখান থেকেও কিছু একটা ক্রিয়েট করা সম্ভব। সবাইকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন এইখান থেকে দেখি আরো কি কি ভাবা যেতে পারে। আরো এই স্টাইল মানে শুধু এমন না যে আপনি ক্রস দিবেন, ক্রসের মাঝখানে কিছু দিবেন, এখান থেকে কিছু ক্রিয়েট করতে পারবেন, এর বাইরে কিছু পসিবল না। এটাও কিন্তু একটা ভুল, ঠিক আছে? তো আমরা ফার্স্টে এটা থেকে কিছু একটা করি। আমরা এটা থেকে কি করতে পারি? এটা থেকে করা যেতে পারে, সাপোজ কোনো বিল্ডিং এর কাজ যদি করেন, বিল্ডিং এর কাজ হতে পারতো আপনার বিল্ডিং এর কাজ, সাপোজ এই একটা ক্লিক করলাম, দেন এইখানে ক্লিক করছি, এইখানে ক্লিক করে আবার এই বরাবর এইখানে আসলাম, এই দিলাম ডিরেক্ট সিলেকশন টুলসের মাধ্যমে, এই যে এটা নিলাম। এখন এই বরাবরই আমি এই টাইপেরই একটা শেপ এই সাইডে ক্রিয়েট করতে পারি। তো আমি ওইটা না ক্রিয়েট করে আমি সাপোজ ভাবছি যে এটাকেই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি একটা কালার দিচ্ছি, এটা ডিপ কালার দিলাম, দেন রাইট বাটন ক্লিক করে লক গাইড দিয়ে দিই, আর এটাকে রাইট বাটন ক্লিক করে রিফ্লেক্ট, দেন কপি, কপি করলাম, এটাকে এই সাইডে নিয়ে আসলাম, এই যে এটাকে জাস্ট এই সাইডে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এইটাকে একটু লাইট কালার করে দিই, এটাতে ওইটার চেয়ে সামান্য পরিমাণ লাইট কালার যদি করি, এই যে দেখেন, বুঝতেছেন না, হাইট গাইড দিই। এখনো এটা কিন্তু মনে হচ্ছে না যে এটা একটা বিল্ডিং হতে পারে, কিন্তু এইখানে একটা বিল্ডিং ভাবা সম্ভব। কিভাবে জি সম্ভব স্যার, মনে হচ্ছে একটু। ভাবতে পারতেছেন কিছুটা? হ্যাঁ স্যার, দুইটা দেয়াল। হ্যাঁ, অনেকটা ওই রকমই, কিন্তু এটাকে যদি আরেকটু যদি ডিপ কালার দেই তাহলে আরেকটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখন কিন্তু আরো ভালোভাবে বোঝা যাচ্ছে, লাইটিং এবং হ্যাঁ। শেডিং এর উপরে এটাকে আরো ভালোভাবে বোঝা যাচ্ছে। এখানে যদি পেন টুলস এর মাধ্যমে সাপোজ এই নিলাম, এই নিলাম, এই জাস্ট এটা দিলাম, আর এটাকে যদি আমি একটা অন্য কালার দিই, দেখেন আরো কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন, তাই না? আরো ভালোভাবে বোঝা যাচ্ছে না? হ্যাঁ স্যার। এটা জাস্ট একটু মানে শুধু যে এমন মানে এটাই যে হবে এমন কিন্তু না, ঠিক আছে? এটাকে কিন্তু আরো অন্য ভিন্নভাবেও ক্রিয়েট করা সম্ভব। এটা দেখালাম একটা জাস্ট একটা সস্তা একটা ওয়ে। আরো সুন্দর কিছু করা যেতে পারে। এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিব, সার্কেল নিব আমি, ওকে, দেন এই যে এখানে এই নিলাম, নিয়ে এই দুটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে জাস্ট অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে এইটাকে এখানে অ্যাডজাস্ট করব। কিভাবে অ্যাডজাস্ট করতে পারি? এখানে অ্যাডজাস্ট করার কয়েকটা ওয়ে আছে, তার মধ্যে সবচেয়ে বেটার ওয়ে আমার কাছে মনে হয় আমি যদি ইফেক্ট থেকে 3D রোটেটে যাই, প্রিভিউ মনে আছে সবার? যদি রাস্তায় বা দেয়ালে কোনো কিছু ফিট করতে চান, এটা পারফেক্ট বলছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার। এই যে দেখেন, এটাকে আরেকটু এখানে রেখে করলে বেটার হতো। এই যে দেখেন, সম্ভব না এভাবে করা? সবাই কি বুঝতে পারছেন? একটা 3Dর কাজ তো অনেকটা এইভাবেই ক্রিয়েট করা হয়, তাই না? এইভাবেই কিন্তু ক্রিয়েট গুলো চলে আসে ধীরে ধীরে। সাফাত বুঝতে পারছেন কি আপনি? সাফাত, কাউসার কি আসছে? আসে নাই না? আচ্ছা, ঠিক আছে, ওকে। দেন আর কি কি করা যেতে পারে দেখি। রাইট বাটন ক্লিক করে শো গাইড দিলাম, আনলক করি, আর পুরোটাকে কেটে দিই। এখন শুধু এমনই না যে আপনার এই যে ক্রস করে আপনার গ্রিডের কাজগুলো হবে, গ্রিডের কাজগুলো আসলে অনেক ইন্টারেস্টিং। গ্রিডের কাজ আপনি এই একটা সাপোজ রুলার নিলাম, এখন এটাকেই যদি
সাপোজ এই যে এইখান থেকে একটা মাপ দেখে নিচ্ছি আমি, এটাকে আমি ইঞ্চি মিলিমিটারে কনভার্ট করি, দেন এখান থেকে সাপোজ 2-3 মিলিমিটার নিলাম অল্টার প্রেস করে, দেন আমি কন্ট্রোল অনেক ছোট এখান থেকে আমি 1-2 এইভাবে নিচ্ছি, এই যে এটাকে নিলাম, দেন কন্ট্রোল ডি, মানে একটা যাই হোক আপনি আপনার মতো করে একটা সুন্দরভাবে মাপ একটা ধরে নেবেন, তাহলে আপনার ডিজাইনটা করতে আপনার সহজ হবে। দেন আমি এইটাকে এই যে আপনার ভার্টিক্যালি নিচ্ছি, ভার্টিক্যালি সেম ভাবে 1, এই যে এখানে একটা নিচ্ছি 0-তে, এই যে নিলাম, এই নেওয়ার পরে অল্টার প্রেস করে এটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে এটাকে এই যে কপি করলাম, এবার কন্ট্রোল ডি দিলাম, এই যে সুন্দর না, সহজ না প্রসেসটা? সবাই কি পারবেন? এটুকু পারা যাবে না? এটুকু তো সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে ভাইয়া, এখন এখানে কি কি করা যেতে পারে এটা একটু দেখি, যে আসলে এখানে কি কি ভাবা যেতে পারে। এখানে খুব সহজেই আপনারা পেন টুলসের মাধ্যমে সাপোজ এই নিলাম, এই দেন এখান থেকে এই নিলাম, সাপোজ আমি জাস্ট একটা নর্মালি একটা কিছু ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, এরপরে এটা দিয়েই আরো পারফেক্ট কিছু ক্রিয়েট করে দেখাবো। এখন এইটাকে আচ্ছা আমি ব্রাইটটাকে লক গাইড দিলাম, দেন এখানে যেটা আছে সেটার একটা কালার দিচ্ছি, এই যে দেখেন এইটা থেকে কিছু বোঝা যায় যে এখানে আরো কিছু করা যেতে পারে। এটাকেই যদি আমি কপি করতাম, কপি করে দেন রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, দেন আমি এটাকে এই যে এইভাবে রাখছি। বুঝতেছেন কি কিছু? সবাই কি কিছু একটা ভাবতে পারতেছেন যে এখান থেকে আরো কিছু করা সম্ভব? সবাই কি বুঝতেছেন? হ্যালো জি স্যার। জি ভাইয়া। এই জ্যোতি আপু আপনি বুঝছেন? নুসরাত আপু, তারপরে তাসিন ভাই বুঝছেন আপনি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ভাইয়া জি ভাইয়া বলেন। ভাইয়া এই রুল আউটটা নিছেন, এটাই কি গাইড? মানে এটা লক করলে তারপরে হাইড করে দিলে এটাই গাইড হিসেবে জি কাজ জি করে? জি 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 এই যে আনলক গাইডস, এই যে এটা তাহলে নড়বে, বুঝছেন? অনেক সময় আমি কাজ করতে গিয়ে এটা আমি নাড়ায় চাড়ায় ফেলতে পারি, এটা একটা হ্যাঁ ভয় আছে। আর এটাকে আমি এই যে হাইড করতে পারি, এই যে হাইড গাইডস দিলাম, ঠিক আছে? বুঝতে পারছেন আপু? ঠিক আছে। আচ্ছা জি আমি ভাইয়া। এই কাজটাই আপনাদেরকে নতুন করে নিয়ে দেখাই। এইটাতে নেই, কেমন? এটাতে ছোট ছোট করে নিব আমরা। নতুন করে কন্ট্রোল আর দিয়ে রুলার নিলাম, দেন সাপোজ আমি এই একটা রুলার নিলাম, আর এটাকেই জাস্ট কপি করে এই 1 ধরে এই নিলাম, এটাকে অল্টার প্রেস করে এটাকে ধরতে পারছি না কেন? এই যে লক করা আছে, আনলক গাইডস দিলাম, দেন অল্টার প্রেস করে এটা কি কিসে আছে? পিক্সেলে আছে। আমি চাচ্ছি এটাকে অল্টার প্রেস করে এই যে 1 পিক্সেল দিয়ে দিলাম, দেন আমি কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। এবার দেখেন এবার কিন্তু অনেক ছোট ছোট হবে, এই যে কন্ট্রোল ডি দিয়ে জাস্ট দিয়ে দিলাম। এরপরে আমি এইখান থেকে এই একটা রুলার নিলাম, এই যে এই একটা রুলার নিলাম, আর এটাকেই অল্টার প্রেস করে জাস্ট এটাকে কপি করলাম, এই যে কপি করলাম। এখন যদি কন্ট্রোল ডি দেই, এই যে দেখেন সব দেখেন পারফেক্ট একটা মাপে চলে আসছে। সবাই কি বুঝতে পারছেন এইটুকু? এখন পারবেন? জি ভাইয়া। ওকে, এখন দেখি এখানে কিছু পারফেক্ট কিছু খোঁজা যায় কিনা। আপনাদের ক্লাসে কিন্তু আজকে একটা মিস্টার পারফেক্ট জয়েন করছে। আচ্ছা পেন টুলস নিলাম, দেন এখান থেকে ব্ল্যাক কালার ফিল কালার দিয়ে দিলাম, ফিল কালার দিয়ে
এখন আমি কিছু ক্রিয়েট করার চেষ্টা করি। সাপোজ আমি এই এখান থেকে শুরু করলাম, দেন আমি দেখছি কয়টা ঘর আছে। সাপোজ এই যে 3 4 5 6 3 6 এই যে 9টা ঘর নিলাম। দেন এখান থেকেও 3 6 9, ঠিক আছে, জাস্ট এখানে এই 9টা ঘর নিলাম। আর এইখান থেকে 2টা ঘর, এই যে দেখেন এখানে এই ঘর নিলাম, আর এখান থেকে এইদিকে আসলাম, আর এখানে এই একটা ঘর রেখে কেটে দিলাম বাদবাকি। আর এখানে আসবো কিভাবে, এখানে আসবো এই একটা ঘর, এখানেও 2টা ঘর রেখে এই যে জাস্ট এতটুকু রাখলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে না ঘর একটা বাড়াই দিলে মেবি বেটার হবে। এটাকে একটা ঘর বাড়াই দিব, অ্যাঙ্কর পয়েন্টে একটা ঘর বাড়াই দিলাম, আর এটাকে একটা ঘর বাড়াই দিলাম, এই যে পারফেক্ট। আমি ঠিক যেমনটা চাচ্ছিলাম তেমনটাই পেয়ে গেলাম। এখন এটাকেই আমি কপি করতে পারি। আমার যেহেতু একটা কপি করলে আর একটা কাজ আমার হয়ে যাবে, সো আমার করার দরকার নেই। এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে আলিফ ফাঁকিবাজি শুরু করে দিয়েছেন, রিফ্লেক্ট দেন কপি। এই যে এটা কপি হয়েছে, এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেখেন অর্ধেক কাজ কিন্তু হয়ে গেছে। এই যে রুলার কিন্তু লক করা হয় নাই, লক গাইড দিলাম। এইটুকু তো বুঝতে পারছেন সবাই, এইটুকু এখন পারা যাবে না? সবাই কি বুঝতে পারছেন এইটুকু? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, এরপরে একটা নতুন কিছু করি। নতুন কিছু কিভাবে করা যেতে পারে, পেন টুলস নিলাম, এই একটা ক্লিক করলাম, এরপরে এইখানে একটা ক্লিক, আর এর ধারাবাহিকতা বজায় রেখে এইখানে একটা ক্লিক করলাম। এখানে একটা ঘর বাকি রেখে এই যে এখানে একটা ক্লিক করলাম, সাপোজ এই একটা ক্লিক করলাম। আর এরপরে এখানে একটা ঘরে আসলাম, এখানে আবার সে আগের মতো এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, এরপরে এখানে আসলাম। এখানে কিন্তু সামান্য ভুল হয়েছে, যাই হোক ওটা আমরা পরেই করব। দেন এখান থেকে 1 2 3 1 2 3, এরপরে 1 2 3। সাপোজ এই যে এখানে এই আসলাম, এরপরে এখানে এই দিলাম, আর এখানে এই এখানে এই ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এখানে ভুল হয়েছে। এখান থেকে বরাবর আসবে এইখানে, তাই না? এটা কি করছিলাম, এক ঘর না, তো এখানেও আসবে এই যে এখানে, তাহলে বেটার হবে, ঠিক আছে। অথবা এইখানে আসতে পারে, এক ঘর বেশি হতে পারে, ওটার চেয়ে বেশি না, আমরা ঠিক যেমনটা দিয়েছিলাম তেমনটাই করবে। এখানে এখানে ছিল 2 ঘর, সো আমাদের এখানেও হবে 2 ঘর। এই যে এই 2 ঘর দিয়ে এইটা হতে পারে, তো আমি এখানে দিচ্ছি, এই ক্লিক করে জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেখি পরেও এটা এডিট করতে পারবো, সমস্যা নাই। এই যে এটাকে না এক ঘর কমাই দিলে বেটার হবে। ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে জাস্ট এক ঘর কমাই দিলাম। আর এখান থেকে এই যে এখানে কিছুটা হয়েছিল, সেটা আমি জাস্ট কভার করে দিলাম। এটুকু ক্লিয়ার কি সবাই? এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ওকে, দেন আমি কি করতে পারি, আমি আচ্ছা ওয়েট, এখানে একটা জিনিস দেখি, এটা এখানে থাকলে বেটার নাকি এটা আর একটা ঘর বাড়লে বেটার? কোনটা বেটার আপনাদের কাছে? বেড়ে গেলে ওইটাই বের। বাড়ানোর ওইটাই পরে বের কিন্তু ছিল। বেটার লাগছে, তো এটাকেও বাড়াই দিই। উপরে যেটা আছে সেটাকেও আমরা জাস্ট একটা ঘর বাড়াই তাহলে দিই। এটা বাড়াই। এটা থাকলে কিন্তু বেশি ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে। এখন দেখেন ডিজাইনটা এমন না যে যেটা করে ফেলছেন ভেবে ফেলছেন ওটাই করতে হবে, চেঞ্জ করতেই পারেন আপনি। দেন এটা যদি ঠিক থাকে, এখন এটাকে জাস্ট রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন কপি। এটাকে জাস্ট আমি এই যে এখানে কপি করে দিলাম। এখন আমি এটাকে হাইট গাইডস দেই, দেখেন আমার এখন এই জিনিসটাকে আমি যদি প্রেজেন্টেশন করতে চাই, সাপোজ আমি এইখানে এমন আছে,
আর এখান থেকে আমি জাস্ট এটা ব্ল্যাক রাখলাম, এটা ব্ল্যাক রেখে এটাকে কপি করে হোয়াইট, আর এখানে নিয়ে আসলে দেখবেন দেখা যাবে না, কারণ কি ওটা নিচে আছে। রাইট বাটন ক্লিক করে উপরে উঠে ফন্ট, এই যে এইভাবে আপনি আপনার লোগো প্রেজেন্ট করতে পারেন দুইটা কালারের উপরে, ডিপ কালার এবং লাইট কালারের উপরে। সম্ভব না? জি স্যার। এবং অনেক অনেক ইন্টারেস্টিং না ব্যাপারটা? জি ভাইয়া। হ্যাঁ, ইন্টারেস্টিং আছে, বেশ মজার আছে কাজটা। এখন আমি আপনাদেরকে কি কি দেখালাম? আমি দেখালাম গাইডস, আপনার গাইডস দেখাইছি। আচ্ছা, এটাকে সাইডে রাখি, কেমন? এটাকে পুরোটাকে সাইডে রাখি, এখানে হোয়াইট ছিল না তাই আমার রাইট বাটন ক্লিক করে এখানে শো গাইডস। এখন শুধু ক্রস করে যে আপনার গ্রিড নিয়ে কাজ করবে বা সোজাসুজি কাজ করবে ব্যাপারটা কিন্তু এমনও না, তাই না? এমনও হতে পারে যে সাপোজ আমি এই একটা রুলার গাইড নিলাম, এই গাইডটা নেওয়ার পরে এখন এই গাইডটাকে ঘুরাইতে চাইলে কি করতে হবে? আনলক গাইড দিয়ে দেন রোটেট টুলস, সরি মুখে আসছিল না, রোটেট টুলস নিয়ে এইখানে ক্লিক করেন। একটা ক্লিক করে অল্টার। জি, আপনি যে কোনো জায়গাতে, আমি সাপোজ এখানে এটা ক্লিক করলাম, অল্টার প্রেস করে ডাবল ক্লিক করলাম, রাইট। দেন আমি এখানে ঘোরাচ্ছি কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা সিলেক্ট করা ছিল না মেবি। এই যে সিলেক্ট করলাম, দেন রোটেট টুলসের মাধ্যমে অল্টার প্রেস করে ডাবল ক্লিক করলাম। ওকে, এখন আমি এখান থেকে একটা নির্দিষ্ট মানও দিয়ে দিতে পারি। সাপোজ আমি চাচ্ছি যে এইভাবে, এই যে এইভাবে, কিন্তু এইভাবেও কিন্তু আমার বুঝতে কিন্তু সমস্যা যে আসলে এটা কেমন হচ্ছে, তাই না? এই যে হ্যাঁ। দেখেন মোটামুটি ভালো লেভেলের সমস্যা হচ্ছে। তা আমি খুব জুম ভালোভাবে এটা করতে কাজ হবে। করতে পারি। এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি, সাপোজ এই যে এইখানে নিয়ে আসলাম, দেন আমি যদি এটাকে রোটেট টুলসের মাধ্যমে সাপোজ এই যে এইখান থেকে করলাম, দেন এটাকে যদি এই যে এই বরাবর যদি ঘুরাই নিই, সাপোজ এই যে, এখন আমি দেখছি যে মোটামুটি ঠিক আছে। এই যে দেখেন এটাকে এইভাবে রাখলাম, ওকে দিলাম, এটাকে আমি মিলাই নেই, এই যে সাপোজ লক করে নাকি? লক হয়েছে? লক হয় নাই তো, লক তো করি নাই। লক তো নাই। আচ্ছা, এমন তো হওয়ার আনলক কথা। গাইড দিলাম, আনলক গাইডস, দেন কি হয়েছে এটার? আচ্ছা, আবার দেখছি কেমন। এটাকে রোটেট টুলসের মাধ্যমে অনেকের কাছে জটিল লাগতেছে, আমি জানি। আচ্ছা, জটিল লাগবে না, শেষে বলবেন ভাইয়া এত সহজ, এরকম বলবেন, ঠিক আছে? আচ্ছা, এটা 360 ডিগ্রি ঘুরাই ফেলছি, এটাকে এইভাবে দিলাম, এটাকে আরেকটু করবে। এই যে সাপোজ এই যে এটা এইভাবে থাকতে পারে, ওকে দিলাম। মুভ সিলেকশন টুলসের মাধ্যমে আমি যদি এটাকে মুভ করি, কি ব্যাপার, মুভ হচ্ছে না কেন? কাহিনী কি? অন্যগুলো ঠিক আছে, আর এইগুলোর এটার সাথে কি হয়েছে? এটা রাগ করছে কেন আমার উপরে? এই এখানে তো কাজ এখন করছে। জুম আউট করে করতে হবে। না 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 না, জুম আউট জুম ইন না, সব জায়গাতেই কাজ করবে। জুম আউট কেন করতে হবে? জুম আউট করতে হবে না, জুম ইন করেও কাজ করবে। এই যে হয়েছে, এই যে দেখেন সাপোজ আমি এই যে এইখানে দিলাম, হ্যাঁ। এখন এইখানে দিয়ে আমি যদি এই যে তাই তো 300% বেশি জুম করলে হয় না। এই যে দেখেন এখান থেকে অল্টার প্রেস করে আমি জাস্ট এটাকে এই যে এইখানে দিলাম, এই যে আমি এতটুকু দেওয়ার পরে এখন যদি আমি কন্ট্রোল ডি দিতে থাকি, যদি আমার সবগুলো ঠিক থাকে, এই যে দেখেন কন্ট্রোল ডি যদি দিতে থাকি, যদি সামান্য পরিমাণে ভুল হয়, এই যে দেখেন এটা কিন্তু মিলে নাই, হয় আমার ডিগ্রিতে অ্যাঙ্গেলে ভুল হয়েছে, অথবা এই ঘর নেওয়ার সময় কোন একটা মিস্টেক হয়েছে।
বুঝতে পারছেন কি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো তাহলে এইটার সমাধানটা কি? এইটার সমাধানটা কি হতে পারে? তো আমিও না এটা নিয়ে প্রথমে খুব ভাবছি যে আসলে তাহলে কিভাবে, আমি তো কখনোই মানে আমার মনে হয় না যে কখনোই পারফেক্ট ভাবে পারবো, তাহলে এটা আমি কিভাবে করতে পারি। তো আমার কাছে তখন আমি একটা সলিউশন বের করছি। সলিউশনটা হতে পারে এমন, প্রথমে যে টেকনিকটা করছি ওই টেকনিকে আমরা ফিরে যাব। ওই টেকনিকটা কিভাবে, ফার্স্টে আমি একটা নিলাম, নেওয়ার পরে রোটেট টুলসের মাধ্যমে এটাকে সিলেক্ট করলাম। ফার্স্টে সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে আমি জাস্ট এটা ক্লিক করলাম। এখান থেকে আমি একটা ডিগ্রি দিয়ে দিচ্ছি, 30 ডিগ্রি দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে, আচ্ছা এটা কি ওকে হতে পারে? আচ্ছা এটা ওকে দিলাম। এটাকেই জাস্ট আমি কপি করলাম, কন্ট্রোল ডি দিচ্ছি এটাকে, এই যে এটাকে কন্ট্রোল ডি দিচ্ছি। এই যে অনেক ছোট হবে যেন আমরা বেশি জুম করে কাজ করতে পারি। এরপরে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, দেন আমি দিব ভার্টিক্যালি, দিয়ে জাস্ট কপি। এবার মোটেও ওকে হবে না, এবার দিলাম আমি কপি। কপি দেওয়ার পরে পুরোটাকে এই যে মাঝখানে নিয়ে আসলাম। এই যে মাঝখানে যেটুকু, এইটুকু কিন্তু আমার দরকার, বুঝতে পারছেন? হ্যাঁ এখন আপনি কিভাবে চান? এখন আমি চাচ্ছি সাপোজ আমার, আমি কিভাবে চাই, খাড়াখাড়ি ভাবে চাই নাকি আমি মানে ভার্টিক্যালি চাই, সেটা হচ্ছে এখন হচ্ছে প্রথম পয়েন্ট। তো আমি চাচ্ছি যে সাপোজ খাড়াখাড়ি নিব, বা আমি একটা হরাইজন্টালি নিচ্ছি। এই যে হরাইজন্টালি এই একটা নিলাম। এই একটা নেওয়ার পরে এই যে এটাকে জাস্ট আমি 300% এর নিচে আসতে হবে না, এই যে দেখছেন 300% এর নিচে না আসলে নেয় না, দেখছি 300% থাকলেও নেয়। মহা মুসিবতে পড়ে গেলাম। আচ্ছা একটু গ্যাপগুলো একটু বাড়াই নি, বেশি বেশি ঘিজিবিজি হয়েছে না, অনেক বেশি ছোট হয়ে গেছে তুলনামূলকভাবে। সরি 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 সরি। এটাকে নিলাম, প্রথমে জুম না করে কাজ করলে বেটার হয়। এই যে এটাকে সিলেক্ট করে রোটেট টুলসের মাধ্যমে এই যে এখানে ক্লিক করলাম, দেন এখান থেকে 30% দিলাম। এই যে 30% দিয়ে কপি দিলাম। আচ্ছা কপি কেন দিলাম, ওকে দিলেই হতো। এখন এটাকে অল্টার প্রেস করে জাস্ট আমি কপি করলাম, দেন আমি দিচ্ছি কন্ট্রোল ডি। এবার দেখেন আরো সলিড হচ্ছে। এই যে পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এখন দিব আবার কপি। এই যে কপি দিলাম। এখন আপনার যদি মনে হয় যে কিছু জিনিস ছুটে গেছে, তাহলে আপনি পুরোটাকে সিলেক্ট করে এই যে এটাকে মাঝখানে নিয়ে আসেন। পসিবল না এটুকু? হ্যাঁ স্যার। ওকে, দেন আপনি এখন যদি ভাবেন সাপোজ এই যে একটা রুলার নিয়ে আসলাম, এই যে এটা নিলাম, দেন এটাকেই জাস্ট অল্টার প্রেস করে এই যে কপি করলাম। আমি যদি এখন দিই কন্ট্রোল ডি, এই যে দেখেন চেঞ্জ আসছে। তো আমি চাচ্ছি যে এরকম না, আমি চাচ্ছি যে আর একটু ঘন করব। সেটা কিভাবে সম্ভব? তাহলে আমার মাঝখানে দিতে হবে, এই যে অল্টার প্রেস করে এই যে এটাকে জাস্ট মাঝখানে দিলাম। এখন যদি দিই কন্ট্রোল ডি, এই যে দেখেন চেঞ্জ আসছে। কিন্তু আমার না এখন এক্স্যাক্টলি এই টাইপের দরকারটা একটু কম। আমার এত ঘন বা এই টাইপের দরকারই নেই, আমার হরাইজন্টালি এখন দরকারই নেই। আমার এখন দরকার ভার্টিক্যালি। এই যে এটাকে নিলাম, জাস্ট এতটুকু নিছি। এতটুকু নেওয়ার পরে জুমটা একটু কমাই দিলাম। এই যে এটা নিলাম, অল্টার প্রেস করে এটাকে এই যে এখানে নিয়ে আসলাম। এটাকে এই যে এখানে নিলাম। এটা তো জুম করে কাজ করতে পারছি না। আচ্ছা এটা মনে হয় স্ন্যাপ টু পিক্সেল তোলা হয়নি। এই যে এখন দেখেন এই যে
দেখছেন স্ন্যাপ টু পিক্সেল তুলে দিলে জুম করেও কাজ করা যায়, দেখছেন? হ্যাঁ স্যার, আমার থেকে ছুটে গেছিল। হ্যাঁ, স্ন্যাপ টু পিক্সেলটার কথা আমাদের খেয়াল নাই। তাহলে আমরা এটাকে অল্টার প্রেস করে এই যে কপি করলাম, দেন আমি যদি কন্ট্রোল ডি দিতে থাকি, এই যে দেখেন এখন সব সুন্দরভাবে মিলে গেছে না, অটোমেটিক। হ্যাঁ দেখতে পাচ্ছেন? এখন আমার মানে জি ভাইয়া। আগে যেগুলো ছিল, সাপোজ আমার আগে ছিল এই যে এই টাইপের, এখন এইটার চেয়ে এটার মধ্যে আরো মাথায় আমার বেশি কিছু আসা আসা উচিত না? এখন কিন্তু আমি স্টেট যেমন করতে পারবো, আমি যেমন এই যে সাপোজ এই যে এই টাইপের গ্রিড নিয়ে কাজ করতেছিলাম, এটাকে আমি একটা কালার দিলাম, সাপোজ এই যে এই টাইপের, দেন এটাকে কপি করে এই টাইপের গ্রিড নিয়ে কাজ করছিলাম। এরপরে আমি কাজ করলাম সাপোজ এই যে এই টাইপের এইটা। এখন এইটার মধ্যেও আরো কিছু আমি অ্যাড করলাম, এটার মধ্যেও আমি আরো কিছু ক্রিয়েট করলাম। এখন আমরা দেখি যে এইখানে আরো কি কি করা যেতে পারে। প্রথমত এখান থেকে আপনি হিউজ কিছু ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে বিভিন্ন টাইপের লোগো ক্রিয়েট করতে পারবেন, এমনকি আপনি কিছু টেক্সটও কল্পনা করতে পারবেন। টেক্সটকে লোগো আকারে এইখান থেকে শেপ মানে একটা অন্যরকম একটা লুকে নিয়ে আসতে পারবেন। তো দেখি কিভাবে সম্ভব। বিভিন্নভাবেই সম্ভব। একটা টেক্সটকে আপনি যদি ফার্স্ট একটু কল্পনা করেন যে এটাকে কিভাবে করা যেতে পারে, ওটাকে কিভাবে করা যেতে পারে, কল্পনা করলে আসলে সেখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব। তো আমরা একটা ট্রাই করি, আমরা একটা ট্রাই করতে পারি। সাপোজ পেন টুলস নিলাম। এইখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আমি সেটা বলতে ভুলে গেছি, দুইটা কথা। যে আমরা কিন্তু এতক্ষণ যেটা করতেছি, অনেকে হয়তো ভাবতেছেন যে ভাইয়া যেটা করতেছে এটা তাহলে মনে হয় শুধু কোনাকুনি কাজ করবে। তাহলে আমি কিভাবে কাজ করব? কোনাকুনি কাজ করলে সাপোজ এই যে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, দেন এখানে একটা ক্লিক করছি, এরপরে এখান থেকে আমার এইখানে যাইতে হচ্ছে। এই যে এখানে আসলাম, এখান থেকে এই যে এখানে আসলাম, এই যে এখানে আসলাম, এখান থেকে এই যে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এই যে এই আসলাম, এই সাপোজ এই আসলাম, এই এই এটা কি হলো? আগে এটাকে লক করি, লক গাইডস, দেন এটাকে আমি যদি একটা কালার দিই, এই একটা কালার দিলাম। এটা কি বুঝতে পারেন কি সবাই? জি ভাইয়া। এটা একটা জি। জি। জি ভাইয়া না জি এটা? দুইটাই ভাইয়া, জি ভাইয়া দুইটাই। জি। আচ্ছা, এটা জি হতে পারে তাই না? এটা একটা জি। এখন ব্যাপারটা এমন না যে এটাকে জি এমন ভাবে করতে হবে, আপনি গ্রিডের মাধ্যমে করে সাপোজ আমার এই ডিজাইনটা এমন হতে পারতো। এখানে আমি ক্লিক করলাম, আচ্ছা আমি স্টক কালারটা অফ করে দিই, স্টক কালারটা অফ করলাম ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে। এই যে সাপোজ এটাকে এই দিলাম, এখানে এটাকে ক্লিক করে এই, এখানে এটা ক্লিক করে এই রাখলাম। এটা না একটু করতে হবে, কারণ আমারও না এটা চর্চা একটু কম হয়, এজন্য আমি মনে হয় আপনাদেরকে পারফেক্ট ভাবে বুঝাইতেও পারি না। তবে আপনারা একটু নিজেরা একটু আরেকটু রিসার্চ করবেন এগুলো, ঠিক আচ্ছা আছে? ভাই, এই কাজটা আমাদের কোন কাজে লাগবে? লোগো বানাতে লাগবে। লোগো হতে পারে, লোগো ছাড়া লোগো ছাড়াও আপনাদের বিভিন্ন পার্সপেক্টিভ ভিউ এর ক্ষেত্রে লাগতে পারে, বিভিন্ন বিল্ডিং টাইপের ডিজাইন, 3D 3D টাইপের কাজে ডিজাইন, সব হ্যাঁ হ্যাঁ 3D কোনো বিল্ডিং, তখন আপনাদের এগুলো বেশি প্রয়োজন হতে পারে, ঠিক আছে? কার্টুনের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, আর্টের ক্ষেত্রে প্রয়োজন হতে পারে, ঠিক আছে? আচ্ছা দেখেন এই ডিজাইনটা, এইটা যেমন একটা ডিজাইন, এই ডিজাইনটা আমি এমনও করতে পারতাম, ডিরেক্ট সিলেকশন টুলস নিয়ে এখানে একটা ক্লিক করলাম, এখন এই কর্নারটাকে ধরে আমি জাস্ট এটাকে কার্ভ করে দিচ্ছি। এই যে দেখেন এটাকে এতটুকু কার্ভ করে দিলাম। আমি এইখানে এটাকে ধরে জাস্ট সরি এটাকে ক্লিক করে এই যে এইভাবে এটাকে দিলাম। আমার কিন্তু হতে পারে এটা একটা ডিজাইন, তাই না? বুঝতে পারছেন কি হ্যাঁ, সবাই? হ্যাঁ
সম্ভব জি না, ভাইয়া। এটা কিন্তু আরো সুন্দরভাবে করা পসিবল। এটা যদি আপনি আরো একটু মানে আরেকটু যদি ভেবে চিন্তে করেন তাহলে এই ডিজাইনটা আরো সুন্দর হবে। যদি এখানে এই ডিজাইনটাকে একটু পরিবর্তন করি, সাপোজ এই দিয়ে সিলেকশনটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এইখানে, সরি এখানে পয়েন্ট কোথায়, আচ্ছা এটাকে আগে তুলে দিই, দেন এটা পাবো। এটাকে এইখানে নিয়ে আসলাম, আর আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা কর্নারটাকে বের করি, দেন এটাকে এই নিয়ে আসলাম, এটাকে এইখানে। দেখেন কত টাইপের চেঞ্জ নিয়ে আসা সম্ভব, দেখছেন কত কিছু। এখান থেকে আরো কিছু ভাবতে পারেন, এইখান থেকে এই নিয়ে আসেন, আর এইটাও না বেশি দূরে চলে গেছে, এইগুলোকে আমি একটু করে দিই, এটাকে আগেই করি, দেন আমার মনে মানে মানে এটা একটু বেশি দূরে চলে গেছে বুঝছেন, একটু কাছে নিয়ে আসলে আমার মনে হয় বেটার হবে। সাপোজ এইটাকে এইখানে নিয়ে এইভাবে নিয়ে আসলাম, এটাকে এইভাবে, দেন এটাকে এইভাবে নিয়ে আসলাম, এটাকে এইভাবে, এই যে দেখেন ডিজাইনটা আরেকটু কিন্তু চেঞ্জ আসছে। তবে 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 এটাকে আরেকক্ষণ নিচে নিয়ে আসি, দেখি কেমন হয়। এটাকে এই যে নিলাম, দেন এটাকে এইভাবে, এটাকে এইভাবে, দেখেন আমার মনে হয় আগের থেকে বেটার। ঠিক আছে, হ্যাঁ তো স্যার। এইরকম ভাবে ছোট ছোট পরিবর্তনগুলো না আপনাদেরকে ভাবতে হবে যে হ্যাঁ এটা মনে হয় এরকম না হলে এরকম হলে বেটার হবে, এটা মনে হয় এমন না, এটা মনে হয় এমন, এরকম ভাবে কিছু নিজের থেকে বের করবেন। ঠিক আছে, তখন আপনাদের ডিজাইনগুলো দেখবেন যে অন্য লেভেলে নিয়ে যাচ্ছে আপনাদের ডিজাইন, আপনাদেরকে মানে অন্য কিছু, মানে অন্যদের সাথে, মানে অন্যদের তুলনা, অন্যদের সাথে যে আপনাদের একটা ডিফারেন্স, ওই জিনিসটা এইগুলো থেকে বের হয়ে আসবে। বুঝতে পারছেন কাউসার? হ্যাঁ স্যার। তো সেরকম ভাবে ভাবতে হবে। ঠিক আছে, সেরকম ভাবে আপনারা যদি ভাবতে পারেন, সেরকম ভাবে আপনারা যদি দাঁড়া করানোর কিছু চেষ্টা করেন তাহলে পসিবল। ঠিক আছে, আরো অনেক কিছু কিন্তু হবে, দেখেন দেখলেই কিন্তু কিছু একটা মাথায় চলে আসে, তাই না? দেখেন কত টাইপের কিছু, এই দেখেন এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে, এইভাবে হতে পারে। আরেকটা লোগো দেখবেন এখানে, আরেকটা লোগো আছে, আরেকটা লোগো আছে খুব ইন্টারেস্টিং। দাঁড়ান দেখি ওইটা কিভাবে করা যেতে পারে, একটু ভেবে নেই কেমন, একটু ভেবে নেই। এটা তো বুঝতে পারছেন একটা ওয়ার্ড কিভাবে করা যায়, এটা তো সবার মানে আইডিয়া তো এখন চলে আসছে, তাই না? হ্যাঁ। পারবেন তো এখন সবাই, সবাই কি পারবেন? জি ভাই। জি ভাই পারবো। ওকে, আচ্ছা এখানে গ্রিড দিয়ে আরো কি কি করা যেতে পারে, গ্রিড দিয়ে গ্রিড দিয়ে গ্রিড দিয়ে আরো করা যেতে পারে। সাপোজ এটা কেটে দিই, তাহলে এটা কেটে দিলাম, এই পুরোটাকে কেটে দিলাম। পুরোটাকে কাটার পরে এখন আপনারা কিন্তু যে কোনো টাইপেরই অক্ষর এখানে নিয়ে আসতে পারবেন, যে কোনো অক্ষর একটু ট্রাই করবেন ভেবে চিনতে, তাহলে দেখবেন যে হ্যাঁ আসতেছে, ভালোভাবে আসতেছে। আর আপনাদের জন্য যারা মোটামুটি গ্রাফিক্স নিয়ে সামনে ভালো কিছু করতে চান, তাদের জন্য এটা একটা বড় একটা অপরচুনিটি। ঠিক আছে, আচ্ছা দেখি কি করা যেতে পারে। অবশ্যই পেন টুলস নিব আমি, পেন টুলস নিয়ে কি কি ভাবা যেতে পারে। পেন টুলস নিয়ে আমি ভাবতে পারি এখান থেকে, এখান থেকে কি কি করা যেতে পারে, কারো মাথায় কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া? এই কাউসার আপনি বলেন না অনেক কেন? ধরনের তো করা যেতে পারে। আচ্ছা দেখেন এখান থেকে আমি একটা জিনিস দেখাইনি, এই যে এই টাইপের গ্রিডেই দেখেন কি কি করা যেতে পারে। এখানে খুব সহজে পেন টুলস নিয়ে আমি জাস্ট এই যে এখানে একটা ক্লিক করলাম, এইখানে একটা ক্লিক করলাম, এরপরে এইখান থেকে
জাস্ট একটা ঘর কমাই নিলাম, এই যে এখানে ক্লিক করলাম, এই ক্লিক করলাম। এখন এটাকে যদি আমি সাপোজ একটা কালার দিচ্ছি, এটাকে আমি কালার দিচ্ছি একটা ডিপ গ্রিন, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এই যে এটাকে এখান থেকে একটা লাইট কালার দিচ্ছি। কিসের মতো মনে হচ্ছে? পিরামিড। পিরামিডের মতো মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পিরামিডের মতো মনে করতে পারি আমরা। এরপরে এখানে আরো কি কি করা যেতে পারে? এখানে আমি করতে পারি সাপোজ পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে এই একটা ক্লিক, এই একটা ক্লিক করলাম। আমি না এগুলো আগে দেখালে ভালো হইতো আমার মনে হয়, সরি আমার মনে নাই, মনে থাকে না অনেক সময়। আচ্ছা, এটা এখানে এইভাবে নিলাম, বা আরো কিছু করা যেতে পারে যে এটাকে এখান থেকে যদি ওয়েট 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 এখান থেকে এই আচ্ছা এটা কেটে দিই। পেন টুলস দিয়ে এখানে একটা ক্লিক করলাম, সাপোজ এই একটা ক্লিক, দেন এই একটা ক্লিক করলাম, এরপরে এখান থেকে এই, এখান থেকে এই 1 2, এখানে 1 2, দেন আমি এখানে করলাম। ঠিক আছে, ওটা করলে ভুল হতো। এই যে এখানে জাস্ট এটা নিলাম, এটা নেওয়ার পরে আমি চাচ্ছি পেন টুলস দিয়ে এটাকে লক করে দিলাম ফার্স্টে। এরপরে পেন টুলস দিয়ে এই একটা ক্লিক করলাম, এই একটা ক্লিক, আর এইখান থেকে এইটা নিলাম, আর এই নিয়ে জাস্ট দিলাম। এটাকে আমি একটু ডিপ কালার দিতে পারি, সামান্য পরিমাণে একটু ডিপ কালার দিলাম, এই যে একটু ডিপ কালার দিলাম। এটাকে লক করে দিলাম পেন টুলস নিয়ে, এটাকে এই এই ক্লিক করলাম, এখানে এই ক্লিক করে এই ক্লিক, এই জাস্ট ক্লিক করলাম। আমি কিন্তু আপনাদেরকে সব সময় বলি যে একটা 3D কাজ সব সময় ডিপেন্ড করে কিন্তু লাইট এবং শ্যাডোর উপরে, লাইটিং এবং শ্যাডিং এর উপরে পুরো ডিজাইনটা কিন্তু ডিপেন্ড করে, তাই না? অনেক সুন্দর হ্যাঁ না ডিজাইনটা? হ্যাঁ, বাস বানানো যাবে, জি জি। বাস বানানো যায়, বাস। হ্যাঁ, ধরতে পারেন, ঠিক আছে, ধরা যেতে পারে। আচ্ছা, এছাড়াও এখানে আরো কি কি করা যেতে পারে? এখানে কিন্তু আরো কিছু ইন্টারেস্টিং জিনিস করা যেতে পারে, যেমন যেই দুইটা জিনিস অ্যাপ্লাই করছি না, এই দুইটা জিনিস অ্যাপ্লাই করে দেখেন কিছু ইন্টারেস্টিং কিছু ক্রিয়েট করা সম্ভব। ইন্টারেস্টিং কিছু কিভাবে সম্ভব? একটা বেস্ট একটা ডিজাইন করে দেখাই, জানি না কতটুকু পসিবল। না, এই ডিজাইনটা ফিনিশিংটা আপনাদেরকে কালকে দেখাবো, আজকে জাস্ট এটা দাঁড়া করায় দেখাই কিছু। এখানে যদি আমি মানে এইটুক নিয়ে করি, কেমন এইটুকু নিয়ে করি আর এটাকে কেটে দিই, আনলক গাইডস, এটা কেটে দিলাম, মাঝখানে একটা কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। আমরা এখন জাস্ট এটা দিয়ে করলাম, ঠিক আছে। পেন টুলস নিলাম, পেন টুলস নিয়ে ফার্স্টে যেমন করছি এই একটা ক্লিক করলাম, দেন এটা থেকে এই আসলাম, এখান থেকে এই নিলাম সাপোজ এই, আর এই এটার কালার দিচ্ছি, ও সরি এইগুলো লক গাইডস, দেন এটাকে আমি জাস্ট এখানে একটা কালার দিচ্ছি লাইট ব্লু, সাপোজ এটা দিলাম। আর এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, এটাকে জাস্ট এইভাবে কপি করে দিলাম, এই যে এটাকে এইভাবে কপি করলাম। আর এটাকে একটু ডিপ কালার দিয়ে দিই, এই একটু ডিপ কালার দিয়ে দিলাম। এইটুকু তো ধরতে পারছেন তাই না? সুন্দর না এটুকু? বুঝতেছেন এটুকু? হ্যাঁ। ওকে,
দেখেন এখানে একটা খুবই মজার জিনিস, খুবই মজার জিনিস, আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে এটা। আমি যদি এখন পেন টুলস নিয়ে এই একটা ক্লিক করলাম, এই আসলাম, দেন আমি এখান থেকে এই এই ক্লিক, এই দিলাম ক্লিক, দিলাম ক্লিক, দিলাম ক্লিক, এই জিনিসটাকে একটা অন্য কালার দিই, জিনিসটা কিন্তু মোটেও ফুটতেছে না, বা আমার এই জিনিসটাকে ফুটাইতে পারতেছে না। তাহলে এই জিনিসটাকে আমি যদি ফুটাইতে চাই তাহলে কি করা উচিত, মানে কিভাবে কি করা উচিত তো বলতে পারবেন? শ্যাডো দিতে হবে, জি, মানে এক জায়গায় শ্যাডো থাকবে, এক জায়গায় লাইট থাকবে কালারটা। হ্যাঁ হয়েছে, হয়েছে, বেশ হয়েছে, কাছাকাছি গেছেন, অনেক কাছাকাছি গেছেন, কিন্তু আমি চাচ্ছি আর একটু পারফেক্ট, আর একটু পারফেক্ট, আর একটু পারফেক্ট। তো আমি এখানে যেটা করতে পারি, সাপোজ এটাকে একটু দূরে রাখি, একটু দূরে রাখলাম, আর এখানে এই যে এই টাইপের জিনিসটা আমরা আবার ক্রিয়েট করব, এই যে টাইপের জিনিসটা। আচ্ছা ওয়েট 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 ওয়েট, আপ করে দেখতে পারি যে আসলে দেখি তো কিভাবে কি করা পসিবল। পেন টুলস নিলাম, সাপোজ এটা দেখে এখানে একটা ক্লিক করলাম, দেন এই একটা ক্লিক, এখানে এই বরাবর এই যে এই একটা ক্লিক করলাম। এখন এখান থেকে এই আসলাম, আচ্ছা এখানে না, এটা ঠিক নাই, দেখছেন কি করতেছি, এখানে এটাও ঠিক নাই, হাই হাই। ওকে, দুইটা ঘর নিছি, এখানে দুইটা ঘর নিলাম, দেন এখানে এই একটা ক্লিক, আর এখানে এই যে দুইটা ঘর নিয়ে এই একটা ক্লিক, আর এই বরাবর এখানে একটা ক্লিক, এই যে নিলাম। এখন এই যে নিলাম এটা, এটাকে কিন্তু আমি আবার কপি করতে পারি। এটাকে যদি কপি করি, এই যে একটা কপি করলাম, কপি করে এটাকে যদি ছোট করি, হবে না, হবে না, হবে না, এটাকে কপি করলেও হবে না। এখান থেকে আমার দুইটা কাজ করতে হবে, এটাকে যদি 3D করি দেখি তো কি হয়। 3D করলে কি আমার কোনো লাভ হবে? কোনো কি লাভ হচ্ছে এখানে? এটাকে সিলেক্ট করে দেন 3D রিভিউ, কিছুটা কি লাভ আসে? না, লাভ হচ্ছে না। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে একটা ম্যানুয়ালি একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে। টেকনিকটা কেমন, আমি চাচ্ছি এখানে বিল্ডিং এর মতো কিছু ভাবতে। তো এখান থেকে আমি সাপোজ এই নিচ্ছি, এখানে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই বরাবর আসলাম, এই বরাবর এসে এটাকে এই যে এইভাবে 1 2 দেন এটাকে এইভাবে দিলাম। এখন এখানে আগে রিসাইজ করে নেই ডিরেক্ট সিলেকশন। এই আপনারা কি বোরিং হচ্ছেন? না স্যার। না ভাইয়া, বোরিং হলে বলেন, মজার কিছু দেখাইতে হবে। এটা না দরকার, না না সমস্যা নেই, কি দেখেন। দরকার বুঝছেন? আচ্ছা এটা এইভাবে দিলাম, দেন এটাকে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, দেন এটাকে আমি জাস্ট কপি করে নিয়ে আসলাম, কোনটা থেকে কোনটা কপি করলাম, এই এটাকে কপি করলাম, এই যে এটা এইভাবে নিলাম, নেওয়ার পরে এটাকে একটু ডিপ কালার দিতে পারি, এই যে ডিপ কালার দিলাম। এখন একটু 3D টাইপের মনে হচ্ছে না? হ্যাঁ স্যার। এখন কিন্তু সামান্য পরিমাণে 3D আমার মনে হচ্ছে। এখন 3D মনে হওয়ার পরেও কিন্তু এখানে তো দুইটা জয়েনিংটা তো পারফেক্ট নাই, দুইটা জয়েনিং আছে মোটামুটি চলে, কিন্তু ইটস নট এ পারফেক্ট, তাই না? এটা কিন্তু মোটেও পারফেক্ট না। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা যদি এখানে একটা 3D কিছু একটা ব্যবহার করতে চাই, সাপোজ এখানে চাচ্ছি একটা 3D, যদি এখানে একটা রেক্ট্যাঙ্গেলই নেই, সাপোজ একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, এই রেক্ট্যাঙ্গেল নিলাম, দেন ফেক 3D প্রিভিউ, এই টাইপের কিছু একটা নিচ্ছি, সাপোজ এই যে এইভাবে নিচ্ছি, ওকে দিলাম। এটাকে যদি মাঝখানে দিতে চাই, নিচে দিলাম, এমন নিচে না, এটাকে উপরে নিয়ে আসবো, এই দুটাকে উপরে নিয়ে আসবো, সবার উপরে রাইট বাটন ক্লিক করে
অ্যারেঞ্জ ফন্ট, দেন এটাকে যদি একটু বড় করি, এই যে, কিন্তু ইটস নট এ পারফেক্ট, তাই না? এটা কিন্তু পারফেক্ট হচ্ছে না। এটা কি পারফেক্ট? না স্যার, কেউ বলতে পারবে? কখনোই না, তাই না? তাহলে এটাকে কি করা যেতে পারে? এটাকে কি কি ওয়েতে করা যেতে পারে? এখানে যদি একটা ম্যানুয়ালি পারফেক্ট জয়েনিং করতে চাই, কি কি ভাবা যেতে পারে বলতে পারবেন? সাফাত বলেন, কোনো আইডিয়া? হেল্প? এই সবুজটার উপরে চারকোনা চাপ বানায় দেন। হুম হুম কি? জি ভাইয়া। সবুজটার উপরে চারকোনা চাপ বানায় দেন। আহ, হুম, সুন্দর পেন সুন্দর টুল আইডিয়া। দিয়ে। জি ভাই, পেন টুলে সহজ হবে। আর কি করা যেতে পারে বলেন? আচ্ছা, আমার মাথায় না এখন আরেকটা নতুন আইডিয়া আসছে। আরেকটা নতুন আইডিয়া কি, আমি যদি পুরোটাকে একটা একটা মানে পেন টুলস দিয়ে ফার্স্টে একটা ক্রিয়েট করলাম, সাপোজ কিছু একটা ক্রিয়েট করছি, জাস্ট এই যে একটা ক্রিয়েট করছি, এটাকে একটু দূরে রাখি, এটাকে একটু দূরে রাখলাম, দেন পেন টুলস দিয়ে এই একটা ক্রিয়েট করলাম, দেন এই এই সাপোজ এই এটা এখানে এই দিলাম, এই দিয়ে জাস্ট এই দিলাম, এটাই বলছিলাম। এইভাবে বলছেন? হ্যাঁ, কিন্তু এটা দুই দিকে দুইটা কালার থাকবে, একটা ডিপ একটা হালকা। আচ্ছা, ওইটা না একটা আইডিয়া আছে, এটা একটা ভালো একটা আইডিয়া আছে। এটাকে সাপোজ আমি গ্রিন দিচ্ছি, ঠিক আছে? এটাকে আমি গ্রিন দিলাম, আর এইখানে এটা একটু লাইট, এটাকে একটু ডিপ দিচ্ছি, এটাকে এখানে দিচ্ছি। দেখেন জয়েনিংটা কিন্তু কাছাকাছি চলে আসছে, কিন্তু হ্যাঁ, এখন কাছে নট ইনাফ। আমাদের জন্য এটা যথেষ্ট না, আমাদের জন্য এটা এখনো যথেষ্ট না, আমরা আরো পারফেক্ট খুঁজতেছি। তাহলে দেখেন কত সহজে, আমার মাথায় ছিল না, পুরোটাকে সিলেক্ট করে যদি আমি ইফেক্ট 3D তে যাই, এই এমন হচ্ছে কেন? এমন হলো। আচ্ছা, এক্সপ্লেন করা লাগবে। দেন যদি দেই, হাই, এটা তো কথা ছিল না, এটা কি কইরা হলো তো আমাদের না। সাথে? এটা কি হলো? তাহলে কি করা যেতে পারে? তাহলে কোন অন্য কোনো ওয়ে বলতে পারবেন অন্য কেউ? কোনো ভাই আগে কি গ্রুপ করে নিতে হবে? ওদিনটা তো আলাদা না? মানে গ্রুপ করে নিতে হবে নাকি? না, না, গ্রুপ করবে। গ্রুপ করে নিতে হবে না। এখানে যদি সাপোজ এইটাকে এটাকে জাস্ট একটু বড় করে যদি নেই, কিন্তু হচ্ছে না তো, হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। এটাকে যদি শুধু 3D করা হয়, ওয়েট ওয়েট, না 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 না। আচ্ছা এটা না, উম, উম, হুম, হুম। এইভাবে না, এইভাবে না, আমার মনে হয় ভাই খুব সহজ কি একটা করতেছেন ওয়ে ভাই? আমরা বাদ দিচ্ছি। আইডিয়াটা কি এখানে? জি 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 জি। না ভাই, আমি বলতেছি যে এখানে আসলে আইডিয়াটা কি হবে আর কি, সেটা বলবেন? না, আমি ভাবছি যে মানে ফিনিশিংটা যেন বেটার হয় এমন কিছু হবে। আচ্ছা এখানে যদি এমন কিছু করা যায়, দাঁড়ান 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 দাঁড়ান, আই থিঙ্ক আইডিয়া চলে আসছে আমার মাথায়, আমি কি চাচ্ছি। এইটাকে যদি একটু ছোট করে দেই, সাপোজ এখানে হ্যাঁ যদি, স্যার, আমি ওটা বলতে নিছিলাম। আর নিচে একটুখানি ডার্ক কালার দিতেন। হ্যাঁ, এটাকে যদি আমি একটু ছোট করে দেই, সাপোজ এই যে সামান্য পরিমাণে ছোট করে দিলাম, দেন আমি এটাকে একটু ছোট করে দিলাম, এই যে, তাহলে তো আমি ফিনিশিংটা পেয়ে যাই, মোটামুটি একটা ফিনিশিং পেয়ে যাই। কিন্তু মোটামুটি এই ফিনিশিং এ তো আমার হচ্ছে না, এখানে আমার মানে এটাকে আরেকটু পারফেক্ট করা পসিবল। এটাকে পারফেক্ট করা পসিবল কিভাবে?
ওই যে সেটা ওই হচ্ছে দুই কোণার মধ্যে পেন্টুল দিয়ে শেপ আইকা জি দেন। জি 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 হ্যাঁ এক্স্যাক্টলি তাই। এই যে এখান থেকে এই নিলাম, এখান থেকে এই একটা দিচ্ছি, সাপোজ এখান থেকে এই নিলাম, এই নিলাম, এই এই নিয়ে জাস্ট আমি ভিতর দিয়ে গিয়ে এটাকে জাস্ট অ্যাড করে দিলাম। আর এটাকে কালার দিব, এখানে যে গ্রিনটা আছে এটা থেকে একটু লাইট লাইট কালার দিয়ে এটাকে নিচে দিয়ে দিব, এটাকে নিচে দিব, কিন্তু 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 এইটুকু তো উপরে আসবে, এটা যাবে নিচে আর এটা যাবে উপরে। এই দুইটাকে এখানে প্লাস করে দিতে হবে। এই যে এবার আমি ঠিক পারফেক্ট। চাচ্ছিলাম এই টাইপের কিছু, ঠিক আছে। হ্যাঁ দেখেন এখন কিন্তু আগের থেকে বেটার। এই যে এটাকে একটু ছোট করে দেবো এখন, ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে অর্ধেক করে দিলাম, আর এটাকেও অর্ধেক করে দিব। এই যে ডিরেক্ট সিলেকশন টুলস এর মাধ্যমে এটাকে অর্ধেক করে দিচ্ছি, এটাকে অর্ধেক করে দিলাম। এতটুকু করলাম আর এখান থেকে এই করলাম। এখন কি 3D মনে হচ্ছে? এখন ঠিক আছে? এখন কি কিছুটা বোঝা যায়? সবাই কি বুঝতেছেন? হ্যাঁ স্যার। জি ভাইয়া এখন ঠিক আছে। ওকে, এখন শুধু ঠিকই না, আপনি চাইলে এখন এখানে মানে বিল্ডিংটা একেবারে সলিড থাকে না, বিল্ডিং এর সাথে আরো কিছু থাকে, মানে বিল্ডিং এর সাথে ছোট ছোট কিছু স্পট থাকতে পারে। তো এই স্পটগুলো আপনি বানাই দিতে পারেন। আপনি স্পটগুলো কিভাবে বানিয়ে দিতে পারেন? সাপোজ আপনি চাচ্ছেন যে এখানে পেন টুলস নিয়ে এই যে এইভাবে 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 এখানে এই দিলেন, এই দিচ্ছেন, এই দিচ্ছেন, এভাবে কিছু দিতে পারেন। হাইট গাইড দিলাম, দেন এই তিনটাকে একটু সাপোজ কন্ট্রোল জেড দিচ্ছি, এই যে তো জাস্ট আপনি আপনার মতো করে আরো বেটার কিছু নিয়ে আসা সম্ভব। এই এই তিনটাকে জাস্ট আমি অল্টার প্রেস করে কপি করে এখানে দিলাম, দেন এটাকে এইভাবে দিয়ে এটাকে এটা কালার দিচ্ছি, এই যে এই যে এই যে সম্ভব না? আরো কিছু সম্ভব না, এখানে আরো আপনি কিন্তু জানালা টাইপের দিতে পারেন, আরো বেশ কিছু কাজ আছে। যেমন এখানে কাজ করা যেতে পারে, একটা এখানে মজার কাজ দেখাই। সাপোজ পেন টুল দিয়ে আমি ক্রিয়েট করি সহজে, এখানে আমি পেন টুলস দিয়ে ক্রিয়েট করতে পারি। এই নিলাম, দেন এখান থেকে এই যে সরি এখান থেকে এই আসলাম, এই জাস্ট আমি নর্মালি একটা ক্রিয়েট করছি। এখন এইটা কিন্তু এখানে নট এ পারফেক্ট, ইটস নট পারফেক্ট, এটা কোনোভাবেই এটা পারফেক্ট না। তাহলে এটাকে পারফেক্ট করার সিঁড়ি জন্য দিয়ে করতে হবে। আমি চাচ্ছি যে ভিতর দিকে চলে গেছে দরজাটা, এইটা কিন্তু আমরা ইউজ করছি এক সময়, আপনারা মনে হয় ভুলে গেছেন। ভুলে গেছেন সবাই? কারো কি মনে কোনটা আছে স্যার? কোথায় ইউজ করতে পারি? সিঁড়ি দিয়ে? ও আচ্ছা, ইনার গুলো। ইনার গুলো না, ইনার গুলো না, এই আমি অ্যাম্বুশ হয় না, কি অ্যাম্বুশ করতে? অ্যাম্বুশ কোথায় যাবে এটা? মনে আছে ওই যে আমরা ফটোশপে এটা বেশি করছি, ফটোশপে মানে ভিতরের দিকে চলে গেছে এই টাইপের। ওটা ইনার গুলোই স্যার, ইনার গুলো ইনার গুলো তো সেন্টারে ওটা হবে। তো মানে ওটা না তো না না, ওটা আরেকটা না ভাইয়া না যেটার থ্রি কথা ডি থ্রি বলতেছে এটা ডির মতো আরেকটা। হবে, থ্রি ডির মতো। ওটা তো ইনার গুলো তো না, ইনার গুলো তো আপনার জাস্ট কালারটা চলে যায়। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, এটা এটা যাবে, এটা আপনার কোথায় হতে পারে? আচ্ছা দাঁড়ান, দুইটা কালার নিয়ে করলে দেন বেটার হবে। আচ্ছা যদি
সাপোজ আপনি মানে কি বলে আপনি কোনো অ্যাপ্লাই করতেছেন না বা আপনি বুঝতেছেন না কি করাটা বেটার হবে, তাহলে দেখেন পারফেক্ট ভাবে করা কিভাবে পসিবল। এই যে দেখেন আজকে আপনাদেরকে নিনজা টেকনিক দেখাই দিচ্ছি একটা। ওকে, দেন এই দুটাকে শেপ বিল্ডার টুলস এর মাধ্যমে জাস্ট অ্যাড করলাম। অ্যাড করে এটার কালার আমি দিতে পারি, সাপোজ ভিতর দিকে একটা খয়েরি কালার থাকতে পারে, একটা খয়েরি কালার দিলাম। এই কালার আসলো, এই যে একটা খয়েরি কালার দিলাম। একটা খয়েরি কালার দেওয়ার পরে এর ভিতরে কিভাবে কাজ করব, পেন টুলস নিলাম, বা এটাকে আমি যদি কপি করি, সাপোজ এটাকে যদি কপি করে এটাকে এইভাবে রাখি, কপি করলে কি বেটার হবে? না, কপি করলে বেটার হবে না, পেন টুলস নিয়েই করতে হবে আমাকে। এই ক্লিক করলাম, দেন এই যে এখান থেকে এখান থেকে এই আসলাম। আচ্ছা, এখান থেকে এই জাস্ট চলে যাই, এখান থেকে এই, আর এখান থেকে এই। এখন এইটাকে আমি একটা লাইট কালার দিই, এটাকে সাপোজ আমি লাইট কালার দিতে পারি, এখান থেকে এই একটা কালার দিতে পারি। এটা এর চেয়ে একটু ডিপ টু, একবারে আইসক্রিমের কালার না, এর থেকে জি ভাইয়া। আচ্ছা, এটা আরো বেশি হয়ে গেল, মানুষ মনে করবে রাগে রাগে দিচ্ছি, এমন না। আচ্ছা, সব মেয়েরা আজকে চুপ কেন? এই ক্লাসে তো ফিমেল অনেক, আমি জানি। এত মনোযোগ দিয়ে দেখতেছেন সবাই, একদম কথা বলবেন না তাই বলে। এটার কালার দিয়ে দিচ্ছি রেড 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 রেড, এই যে এই টাইপের, মানে এই দুইটার মধ্যেও কিন্তু একটা ব্যাপার দেখেন, এখানে কিন্তু একটা 3Dর মতো ব্যাপার চলে আসছে, মনে হচ্ছে যে ভিতরের দিকে যাচ্ছি, তাই না? আচ্ছা, এখানে না কালারটা আমি কম্বাইন করতে পারছি না ভালোভাবে, কালার কম্বাইন, আচ্ছা কালার প্লেট এখান থেকে যেতে পারি, এখান থেকে, আচ্ছা এইটার থেকে নিই, কাছাকাছি নিই। এই যে দেখেন এখানে কিন্তু এটাই কিন্তু এখন 3D মনে হচ্ছে না ভিতর দিকে এটা চলে গেছে, তাই না? এই দুটো কালার এখানে বানানো সম্ভব না এইভাবে, বুঝতেছেন কি সবাই? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতেছি। তো ধরা তো যাচ্ছে তাই না? এখান থেকে তো জিনিসগুলো তো প্রসেসগুলো তো ধরতে পারতেছেন সবাই। জি ভাইয়া। ওকে, তাহলে এইভাবেও অনেক কিছু ক্রিয়েট করা পসিবল। এই যে সাপোজ এখান থেকে এটাকে জাস্ট কমাই দিচ্ছি, এটাকে 2x দিচ্ছি, জাস্ট এই যে 2x দিলাম, দেন এটাকে এই যে পাকা হয়ে যাচ্ছে। ওকে, এইভাবে তাহলে আরো কিছু বানানো সম্ভব, তাই না? সবাই পারবেন তো, তাই না? আচ্ছা, এই ক্লাসটা অনেক বড়, জি ভাইয়া পারবো। ভাবছিলাম যে আপনাদেরকে অনেক অল্পতে ছেড়ে দিব, কিন্তু তারপরেও আরো দেখাতে দেখাতে অনেক কিছু দেখা দিলাম। সবাই কি বুঝতে পারছেন? পারবেন না এই টাইপের কিছু করতে? সবাই নিজের নাম দিয়ে কিছু একটা চেষ্টা করবেন, সবাই সবার নাম লেখার চেষ্টা করবেন, এবং গ্রিড লিখলে অনেক ভিডিও পাবেন, অনেক ভালো ভালো টিউটোরিয়ালও পেয়ে যাবেন। বুঝতে পারছেন তাসনিম আপু? জি ভাইয়া। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া আমাদের ক্লাসে প্রথম দিকে এত মেয়ে ছিল, ভাবছিলাম যে আমরা ভুল করে মনে কয়েকটা ছেলে ঢুকে পড়ছি, সাথে আপনিও। এখনো তাই, এখনো দেখেন সবাই আস্তে আস্তে হাওয়া হয়ে গেল। এটা সব জায়গায় আপনাদের ব্যাচে থেকে তো দু একজন জব পাইছে, আবার দু একজন ডিপ্রেশনে আসে। ডিপ্রেশন। যাই হোক,
আপনারা সবাই কাজ করবেন, ঠিক আছে? আপনারা কাজ করেন, তো দেখেন সামনে দিয়ে কি হয়। ক্লাস তো কয়েকটা আছে। ও কালকে কিন্তু তাহলে 7টার সময়, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। কালকে 7টার সময় জি সবাই ভাইয়া, চেষ্টা করবেন। ঠিক আছে। কালকে ক্যালেন্ডারের উপর ক্লাস নেব ইনশাআল্লাহ। একটা ক্লাসে ভাইয়া জি ভাইয়া বলেন। ভাই ওই ছবিটার ব্যাপার মানে কালকে ও দেখাবেন নাকি পরে? আমি আপনাকে কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও দিচ্ছি, আপনার ভিডিও দেখলেই পারবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ইজি, আচ্ছা অনেক ইজি প্রসেস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাইয়া আমার ওই যে পায়োনিয়ার আইডিটা রিভিউ করতেছে আর কি। আচ্ছা সমস্যা নেই, ওটা আন্ডার রিভিউ থাকলেও সমস্যা নাই, দেখেন দু একদিনের মধ্যে ওটা আন্ডার জি রিভিউ থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। মানে ভাবছিলাম যে আবার এটা ওনার হইব না, আবার পায়োনিয়ার খোলা হইব না। আমি কিন্তু বলছিলাম ক্লাস রেকর্ডের মধ্যে এখনো আছে যে এখন হইলেই চিৎকার দিয়ে উঠবে ছেলেটা। হ্যাঁ, আপনি তো চিৎকারটা শোনেন না, আমার মাউথ বন্ধ ছিল। আচ্ছা যাই হোক, কি যে হইল। ভালো থাকবেন সবাই, ঠিক আছে? সবাইকে জি অনেক ভাইয়া, ধন্যবাদ। থ্যাংক ইউ। জি সবাই ভালো থাকবেন। ওকে স্যার। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ।